২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের শতাধিক টার্গেটে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। নিজেদের মিসাইল ভান্ডার, আকাশ প্রতিরক্ষার মহড়া আর ইসরায়েলকে হুমকি দিতে যখন ব্যস্ত সময় পার করছে ইরান, তখন দেশটির অভ্যন্তরে সুপরিকল্পিত হামলার পরিকল্পনা করেন নেতানিয়াহুর বাহিনী। হুমকি আর হম্বিতম্বি দেখানো ইরান আসলে কাজের বেলায় ইসরায়েলের আঘাত ঠেকাতেই পারেনি। উল্টো ইরানের হৃৎপিণ্ডে হামলা চালিয়ে আইআরজিসির প্রধান সহ দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে নেতানিয়াহুর দেশটি। Last year, Iran fired 300 ballistic missiles at Israel. হাজার কিলোমিটার দূর থেকে এসে ২০০ যুদ্ধ বিমানে ইরানে ফেলা হয়েছে ৩০০র বেশি ক্ষেপণাস্ত্র। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলায় ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী আইআরজিসির শীর্ষ নেতাকেই হত্যা করেছে ইসরায়েল। নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ আরেক শীর্ষ সামরিক কর্মকর্তাও। মারা গেছেন দেশটির পরমাণু কর্মসূচির ৬ শীর্ষ বিজ্ঞানীও। হামলা হয়েছে পরমাণু ও সামরিক স্থাপনা, মিসাইল ঘাঁটি, রাডার ব্যবস্থা আর আকাশ প্রতিরক্ষাতেও। ইরান কার্যকর কোনো প্রতিরোধই করতে পারেনি। ২০,০০০ বর্গ কিলোমিটারের ইসরায়েলের চেয়ে ১৬ লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তনের এক দানবাকৃতির দেশ ইরান। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পারমাণবিক ও সামরিক স্থাপনা। কিছুদিন পরপরই ভূগর্ভস্থ মিসাইলের একের পর এক মেগা সিটিও সামনে আনে আয়াতুল্লাহ খামেনির দেশটি। মহা আড়ম্বরে ইসরায়েলকে হুমকি দিয়ে আকাশ প্রতিরক্ষা আর মিসাইলের মহড়াও চালায় ইরান। তবে শুধু এবারই নয়, এর আগেও ইরানে বলে কয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। গুপ্ত হত্যায় ইরানের গুরুত্বপূর্ণ বহু সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকেও নিশানা বানিয়েছে দেশটি। ইরান যখন বাগাড়ম্বরে ব্যস্ত, তখন চোরাই পথে দেশটিতে হামলার অস্ত্রশস্ত্র পাচার করেছে ইসরায়েল। এমনকি ইরানের অভ্যন্তরে থেকেই দেশটিতে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েলের গোয়েন্দা দল। শুক্রবারের হামলার পর ইরান আবারও ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি দিয়েছে। প্রত্যাঘাতের বার্তা দিয়েছেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনীও। তবে যুগ যুগ ধরে ইসরায়েলের চেয়ে আরও কয়েক গুণ শক্তিধর ইরান ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো সফলতাই পায়নি। নিজেদের একের পর এক শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও ইসরায়েলের আগ্রাসী সরকার এবং বাহিনী ঘুরে ফিরে বেড়াচ্ছেন। ইরানে হামলা চালাতে বলতে গেলে নিজেদের সর্বস্বই বাজি ধরেছে ইসরায়েল। তবে কয়েক বছর ধরে হামলার পরিকল্পনা করা দেশটি আঁটঘাঁট বেঁধেই এই খেলায় নেমেছে। তাই এবার ইসরায়েলের নজিরবিহীন হামলার পর আয়াতুল্লাহ খামেনি কি প্রতিশোধ নেন, সেদিকে এখন নজর বিশ্বের। মার্জিয়া উপমা, ৭১।